নমস্কার। দেখো, যারা উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষার্থী আছো তাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য। সেটা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে বিভিন্ন ধরনের যে খুঁটিনাটি বিষয় সেই নিয়ে সাংবাদিক বৈঠক, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তারা সাংবাদিক বৈঠক করেছেন সভাপতি, এবং সেটা তোমরা সবাই জানো যে 3 মার্চ থেকে এইচএস পরীক্ষা শুরু হচ্ছে এই বছর এবং 18 মার্চ পর্যন্ত চলবে, সকাল 10টা থেকে 1টা 15 পর্যন্ত। এবং কিছু কিছু মাইনর বিষয় যেমন মিউজিক, এসব ভোকেশনাল সাবজেক্ট, এগুলো কিন্তু 10টা থেকে 12টা পর্যন্ত পরীক্ষা চলবে। এবং এই রেগুলার সিস্টেম যেটা চলছিল এটাই কিন্তু শেষ পরীক্ষা উচ্চ মাধ্যমিকে। এরপর থেকে সেমিস্টার ভিত্তিতে পরীক্ষা হবে। এবং এই যে সিস্টেমের পরীক্ষা, এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এই বছরই কিন্তু অ্যাডমিট কার্ডে থাকছে পরীক্ষা কেন্দ্রের নাম। তোমাদের অ্যাডমিট কার্ড, সেখানে কিন্তু পরীক্ষা কেন্দ্রের নাম রয়েছে, অর্থাৎ কোথায় তোমার কোন স্কুলে সিট পড়েছে এটা যেমন লেখা থাকছে। এটা অনেকদিন ধরেই ভেন্যুতে নামটা থাকতো না, এটা এই বছর থেকে থাকছে। এবার দেখো, কনফিডেন্সিয়াল প্রশ্নপত্রগুলো সব রিজনে চলে গেছে, উত্তরবঙ্গ রিজিওনাল অফিস থেকে সহ সমস্ত জায়গায় পৌঁছে গেছে, পুলিশ স্টেশন বা ট্রেজারিতে চলে গেছে। এবং পরীক্ষা কেন্দ্র অনুসারে বিভিন্ন তারিখ অনুযায়ী প্যাকেজিংয়ে থাকবে, এবং প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রের জন্য আলাদা আলাদা করে প্রশ্নের প্যাকেট থাকবে। এবং এবারে কিন্তু প্রশ্ন ভেন্যু সুপারভাইজারদের ঘরে কিন্তু খোলা হবে না, এবং এটা সিকিউরিটি মেজার্সের জন্য পরীক্ষার্থীদের সামনেই কিন্তু ছোট ছোট প্যাকেট করা হয়েছে এবং সেইগুলো খোলা হবে, যেমনটা প্রতিযোগিতামূলক পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্সে তোমাদের হয় সেরকমভাবেই করা হয়েছে। এবং ডিজিটালি সিরিয়াল নাম্বার প্রশ্নপত্রে থাকছে, ডিজিটালি সিরিয়াল নাম্বার থাকছে, এবং সিরিয়াল নাম্বারটি উত্তরপত্রে লিখতে হবে। যে সিরিয়াল নাম্বার, সেটা উত্তরপত্রের মাথায় নির্দিষ্ট জায়গায় লিখতে হবে, যাতে প্রশ্নপত্রের ছবি তুলে কপি না করা হয়, তার জন্য কিন্তু সিকিউরিটি রাখা হয়েছে এই বছর পরীক্ষাতে। এরপর একটা ইম্পর্টেন্ট জিনিস, যে সমস্ত পরীক্ষা কেন্দ্রে কিন্তু যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের মেটাল ডিটেক্টর দেওয়া হয়েছে। মোবাইল বা অন্যান্য যে স্মার্ট ওয়াচ থেকে শুরু করে অন্যান্য যে ডিজিটাল ডিভাইস বা ইলেকট্রনিক ডিভাইসগুলো, এইগুলো নিয়ে পরীক্ষায় কেউ যাবে না। তোমরা গেলে মেটাল ডিটেক্টরে ধরা পড়বে, এটা কিন্তু মাথায় রাখবে। যাদের বাড়ি থেকে গার্জেন সাথে যাবে তাদেরকে সমস্ত কিছু তোমরা হ্যান্ডওভার করে দেবে, ব্যাগও দিয়ে দেবে, কিন্তু কোনোভাবেই কিন্তু কোনো জিনিস নিয়ে ভেতরে ঢুকতে পারবে না। যারা একা পরীক্ষা কেন্দ্রে আসছো বাড়ি থেকে, তারা এটা মাথায় রাখো যে তাদেরকে কিন্তু এইসব নিয়ে যাওয়া চলবে না। এবং মোবাইল নিয়ে কিন্তু একেবারে জিরো টলারেন্স থাকবে, যে কোনোভাবেই কিন্তু হবে না, এবং এগুলো চেকিং করার সমস্ত কিন্তু থাকছে। সিসি ক্যামেরা কিন্তু পরীক্ষার যে গেট সেদিকে মুখ করে থাকতে হবে, এটাও যেমন বলে দিয়েছে শিক্ষা সংসদ। এবং এবারে পরীক্ষা প্রায় 5,09,000 জন পরীক্ষা দিচ্ছে, এবং গত বছরের তুলনায় সেটা অনেকটাই কমে গেছে। ছাত্রের সংখ্যা 45.32%, এবং ছাত্রীর সংখ্যা 54.68%। ছাত্রীর সংখ্যাটাও এবারে বেশি। এবং পরীক্ষা কেন্দ্রে কিন্তু যেটা বললাম, যে মেটাল ডিটেক্টর কিন্তু থাকছে, স্কুলগুলিকে মেটাল ডিটেক্টর দেওয়া হয়েছে। তাই ছাত্রছাত্রী, অভিভাবক যারা পরীক্ষার সঙ্গে যুক্ত থাকছো, তারা কোনোভাবেই কিন্তু এইসব ডিজিটাল ডিভাইস নিয়ে কোনো মতেই পরীক্ষা হলে যাবে না, কারণ তোমরা ধরা পড়লে কিন্তু তোমাদেরই অনেক ক্ষতি হবে। যারা একা যাচ্ছ তাদের কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না, তোমরা সেগুলো রাখারও জায়গা পাবে না। ন্যাচারালি কিন্তু এইগুলো নিয়ে খুব অ্যালার্ট হয়ে যাও এবং সতর্কভাবে থাকো। এবং অভিভাবকদেরও রিকোয়েস্ট করবো যে আপনারা কিন্তু ছাত্রদের হাতে মোবাইল বা অন্যান্য ধরনের ডিজিটাল ডিভাইস বা ইলেকট্রনিক ডিভাইসগুলো দেবেন না।